আমি বুঝি সড়কে আমার গাড়ি থামায় কিছু চাইলে এটা চাঁদাবাজি। আর না ওনারা কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করুক, এটা চাঁদাবাজি না। বেফাস কথা বলে তো লাভ নাই। বেফাস কথা বলে আগের সরকার অত্যাচারে করছে, বেফাস কথা বলেছে। এখন বর্তমান সরকারের ব্যাপারে তো আমি আশাবাদী যে তারা ভালো কাজ করার অঙ্গীকার নিয়ে এসছে এবং ভালো কাজ করার চেষ্টাও করতেছে। এর মাঝখান দিয়ে নিজেরা যদি আলতু ফালতু কথা বলে, সেটা জনগণে নেগেটিভ মেসেজ যাবে। বর্তমান নতুন সরকারকে কেমন দেখছেন? আমি আশাবাদী। আমরা তো 17 বছর কোনো সরকারও দেখিনি। শুধু ধরো মারো, আয়নাঘরে ঢুকাও, ক্রস ফায়ারে দিয়ে ফেলো। আর ব্যবসায়ী নেতৃবৃন্দ শুধু গান গাইছে, এখন দরকার হাসিনা সরকার। এখনও তারা সরকার আশেপাশেই আছে। আমি সরকারকে বলবো ওদের ব্যাপারে যেন সতর্ক থাকে। জায়গায় জায়গায় আমরা দেখছি আওয়ামী লীগের কার্যালয় খুলে দেওয়া হচ্ছে, এই বিষয়টিকে কীভাবে দেখছেন? আমি এটা তো ধরেন আওয়ামী লীগের তো একটা রাইট আছে এখানে এরিয়া করার জন্য, কিন্তু আওয়ামী লীগ তো ব্যান্ড, সেই হিসাবে তারা করতে পারে না। এখানে মেইন আপনার বহু বক্তব্যে বলছি, যারা অন্যায় করেছে, অন্যায়কে প্রশ্রয় দিয়েছে সে জাতীয় লোক, ক্রসফায়ার দিয়েছে, আয়নাঘরে নিয়েছে, সে আওয়ামী লীগ হোক, সশস্ত্র বাহিনী কেউ হোক, মানে সিকিউরিটি ফোর্সের কেউ হোক, ওদের বিচার হওয়া উচিত। বিচার হওয়ার পরে যারা থাকবে তাদেরকে তো আপনার রাইট দিতে হবে। ইদানিং আমরা দেখতে পাচ্ছি যে চাঁদাবাজ দমন করতে অনেকটাই ব্যর্থ। মিডিয়াতে এমনভাবে ছড়িয়েছে যে চাঁদাবাজের 6 লাখ। আমি একটা জিনিস বুঝি, যেহেতু সেই কোভিডের পর হইতেই দেশে কোনো কাজকর্ম হয়নি, কোনো নতুন বরঞ্চ কোনো নতুন জব ক্রিয়েট হয়নি, বরঞ্চ যা ছিল এগুলো অনেক বন্ধ হয়ে গেছে। এই 2 সপ্তাহ আগে আপনি আসছেন, আমি বলছিলাম এই আশুলিয়া সবার মিলে 237টা ফ্যাক্টরি বন্ধ রয়েছে। এর আগেও অনেক বন্ধ হয়েছে। কেবল আপনাকে তো যেগুলো ভালো সেগুলো বললে চলবে না, যেটা মন্দ সেটাও বলতে হবে। গত সপ্তাহে সরকার অনেক ভালো কাজ করার চেষ্টা করছে, কিন্তু ওনার বিজনেসের দিকে তেমন মনোযোগ দিতে পারেনি বা দেয়নি। আর অন্য কথা হলো যে ধরেন কোভিডের পরে ব্যবসা মন্দা গেছে, তারপরে যারা ওই সরকারের পক্ষে ছিল না তারা অনেকেই ব্যবসা করতে পারেনি, অনেকে জেলে গিয়েছে, অনেকে ব্যাংক থেকে এলসি খুলতে পারেনি, অনেকে প্রণোদনা পায়নি। ও সরকার আগের সরকার এগুলো, অন্তর্বর্তী সরকার এগুলো কোনোটা অ্যাড্রেস করেনি। আমি আশা করি সরকারের নীতি নির্ধারকরা এটা করা উচিত, যারা সত্যি নিগৃহীত হয়েছে, যারা ব্যবসা করতে পারেনি আগের সরকার আমলে, ওদেরকে কিছুটা সুযোগ দেওয়া উচিত। হয় প্রণোদনা, একবারে পয়সা দিয়ে দেওয়া উচিত না, কিন্তু আমি মনে করি ওদের ব্যবসা করার নানা সুযোগ সুবিধা দেওয়া উচিত। আর একটা হলে কেবল বলে যে ওই যে বিএনপির অনেক নেতা আছে, এরা ক্লাসিফাইড ছিল, ঋণ খেলাপি ছিল। হ্যাঁ, ঋণ খেলাপি অনেকে আছে, আর যারা ঋণ খেলাপি ছিল না তারা সব বিদেশে চলে গেছে, তাদের ফ্যাক্টরিও বন্ধ এখন। আর যারা ঋণ খেলাপি হয়েছে এদের অনেকেই আমার মতো ব্যবসা করতে পারেনি, ব্যাংকে এলসি খুলতে পারেনি। ইভেন আপনাকে বলি, বাংলাদেশ ব্যাংক যে নীতি সহায়তা দিয়েছে সেটা অনেক ব্যাংক আর লিজিং কোম্পানি মানতে চায় না। ওইখানে ফাইন্যান্স মিনিস্ট্রিতে আরও একটা ডিপার্টমেন্ট ছিল, তারা এইসব ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন তাদের আন্ডারে ছিল। এই জন্য ওরা এখন যেটা শুনেছি, যা পেপারে দেখেছি, যে বাংলাদেশ ব্যাংকে ইন্ডিপেন্ডেন্ট এরিয়া করার জন্য আর কি, শাসিত অর্গানাইজেশন করার জন্য আমার মনে হলো এটা একটা ভালো দিক। তাহলে বাংলাদেশ ব্যাংকের কথা সবাই শুনবে, তাদের থেকে লাইসেন্স নিচ্ছে, তাদের থেকে এমডি পারমিশন নিয়ে আসতেছে, কিন্তু তাদের কথা শুনে না। এদের লাইসেন্স ক্যান্সেল করে দেওয়া উচিত। সরকার ইমিডিয়েটলি এটা অ্যাড্রেস করা উচিত, কারণ এইসব ব্যাংক লিজিং কোম্পানি স্বৈরাচার আমলের লোকই বসে আছে এখনও, সেই এমডি, চেয়ারম্যান, ডাইরেক্টর। সম্প্রতি সড়ক মন্ত্রী উনি বলেছেন যে সড়কে সমঝোতার ভিত্তিতে এটাকে চাঁদা বলা যায় না। এ বিষয়ে আপনি কি বলবেন? এটা ওনাকে জিজ্ঞেস করেন। আমি বুঝি সড়কে আমার গাড়ি থামায় কিছু চাইলে এটা চাঁদাবাজি। আর না ওনারা কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করুক, এটা চাঁদাবাজি না। বেফাস কথা বলে তো লাভ নাই। বেফাস কথা বলে আগের সরকার অত্যাচারে করছে, বেফাস কথা বলেছে। এখন বর্তমান সরকারের ব্যাপারে তো আমি আশাবাদী যে তারা ভালো কাজ করার অঙ্গীকার নিয়ে এসছে
এবং ভালো কাজ করার চেষ্টাও করতেছে। এর মাঝখান দিয়ে নিজেরা যদি আলতু ফালতু কথা বলে, সেটা জনগণে নেগেটিভ মেসেজ যাবে। শহীদ মিনারে আমিরের জামাতের ফুল দেওয়াকে আপনি কিভাবে দেখছেন? ওনারা বিরোধী দলের নেতা, অবশ্যই রাষ্ট্রীয় কার্যক্রম ওনারা দিতে গেছে, তো ভালো, অসুবিধা কি? ওনারা তো অ্যাভয়েড করেনি, যেটা রাষ্ট্রের কাঠামোতে যা আসে তাই করবে। চাঁদাবাজ বন্ধ করতে কি কি করা প্রয়োজন বলে মনে করেন? ধরেন 17 বছর আওয়ামী লীগ করছে, তারা ব্যবসা করছে, চাঁদাবাজি করছে, মেরে ফেলছে, সব কিছু, আর কত বলবে এটা? এখন আপনারা যারা বর্তমানে আছে, বিভিন্ন দলের আছে, তারা কেউ তো চাকরি পায়নি। আর আমরা তো নানা রকম সমস্যা আছে চাঁদাবাজের জন্য। এখন যখনই এলজিআরডি অ্যাক্টিভ হবে, গ্রামে গঞ্জে রাস্তাঘাট হবে, যখনই মানুষের ছোটোখাটো ব্যবসা শুরু করতে পারবে, তারা ওই কাজে ইনভলভ হবে। আপনি বৈশাখে মারা ওই পয়সা দেন, চাঁদাবাজি শেষ হবে না। আপনি ওদেরকে কাজে ইনভলভ করতে হবে। হ্যাঁ, আর বিনা দরকারে 100টা প্রাইভেট ইউনিভার্সিটি করে বেকার বাড়ায় লাভ নাই। যারা সিজিপি কম 2 বা 2.5, তাদেরকে আপনার হাতের কাজ শেখান। বড় লোকের তুই পড়ার দরকার নাই, তুই তোর ব্যবসা দেখ বা বই হয়ে খা। কিন্তু যাদের কাজের দরকার, সিজিপি যখনই কাজ বলে তোমাদেরকে কার্পেন্টার শিখতে হবে, না হয় তোমার ফ্রিজ টেলিভিশন এগুলো শিখতে হবে, প্লাম্বিং শিখতে হবে। হাতের কাজ না শিখলে তুমি এখান থেকে বাইরে দিতে পারবে না, তোমার সার্টিফিকেট দিব না। আপনি এবং একটা এক্সট্রা ভাষা শিখতে হবে, বাধ্য শিখতে হবে। আপনাকে মানুষকে মানে বাধ্য করতে হবে, ছেলেপেলেদেরকে, তাইলে তারা এই যে বৈষম্য বিরোধী আন্দোলনের জন্য আমরা কথা বলতে পারতেছি, এবং এইসব কথাবার্তা বলার জন্য সরকারও সুবিধা হচ্ছে যে আসলে কী করা উচিত না। কিন্তু এখন মনে করি আমাদের ছাত্রদেরকে ইউনিভার্সিটি ফিরে যাওয়া উচিত, তাদেরকে এখন আন্দোলন করা উচিত। ইউনিভার্সিটির স্ট্যান্ডার্ডে কত উপরে উঠবে সেটার জন্য আন্দোলন করা উচিত, তাহলে তারা বাইরে চাকরি পাবে। পড়াশোনার জন্য আন্দোলন করা উচিত, ভালো টিচারের জন্য আন্দোলন করা উচিত। সেটা না করলে আমরা যেই তিমিরে সেই তিমিরে থেকে যাব। গত আওয়ামী লীগের সময় হত্যাকাণ্ড হয়েছে, লাস্ট আমরা দেখলাম যে অন্তর্বর্তীকালীন সময়েও কিন্তু হত্যাকাণ্ড ঘটেছে। এই সরকার কিভাবে এসে সেই হত্যাকাণ্ডগুলির বিচার করবে? আমি একটা জিনিস বলি, অন্তর্বর্তী যেটা যখন ম্যাডাম খালেদা জিয়া 91-এর দিকে ক্ষমতা, আবার 92-তে ক্ষমতা এসছেন, তখন প্রতিটি সরকার প্রাইম মিনিস্টার বলেছে একদিনও শান্তিতে থাকতে দেব না, একদিনও শান্তিতে, এটা সবাই জানে। এবং সেই সময় 197 দিন হরতাল করেছে। আপনার 365 দিন, 1 বছর, আর 5 দিয়ে গুণ করলে কত হয়? আপনার 16, 17, 18 দিন। সেই দিনের মধ্যে 200 দিন আপনার হরতালে গেছে। ব্যবসাগুলো কী অবস্থা হয়েছে? এই সরকার 1.5 বছর বা তার একটু বেশি ছিল, এইখানে এই গত কিছুদিন ছাড়া প্রত্যেক দিনে মব, কেউ না কেউ মব আছে। আনসারে আসছে, টিচাররা আসছে, সচিবালয় আসছে, কে না আসেনি। সরকার আসছে অল্প কিছুদিনের জন্য, এবং এদের কারা উস্কাই দিয়েছে সেটাই সরকারের জানা উচিত, ফাইন্ড আউট করা উচিত। এই মব সাথে কেন হলো? মব সন্ত্রাসের আগে তারা উচিত যে ডিপার্টমেন্ট আছে সেখানে চিঠি লিখবে, নেগোসিয়েট করবে, বা যারা আছে তাদের সিনিয়রদের সাথে কথা বলবে, তাহলে একটা সলিউশন আসবে। কথা বললে একটা সলিউশন আসে, কিন্তু সলিউশন না করে কাউকে না জানাইয়া বাস আপনি শাহবাগ বন্ধ করে দিলেন, কেমনে হইব? এতে করে আমাদের এখন একটা ভালো জিনিস মনে হচ্ছে যে বিরোধী দলে যারা আছে তারা বলছে যে আমরা সরকার করব, আমরা সরকারের সাহায্য করব, আর যেখানে যা অন্যায় করবো সেটা আমরা আঙ্গুল দিয়ে দেখিয়ে দেব। আমার কাছে মনে হলো তাহলে সরকারও ভাইব্রেন্ট হবে, আমরাও দেখতে পাবো যে আসলে সরকার কেমন চলতেছে, বুঝছেন? আর চাঁদাবাজির কথা বললামই, যখনই কাজকর্ম শুরু হয়ে যাবে চাঁদাবাজি অটোমেটিক শেষ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। স্যার, আমরা দেখলাম যে হাদি হত্যার বিচার এখনো চাচ্ছে, কত দিনের ভিতর সম্ভব হবে বলে? আপনি জানেন, একটা বিচার যদি বিশেষ করে হত্যার বিচার হয়, তার সমস্ত জিনিসগুলো হাজির করতে হয়, সাক্ষী সাবদ্ধ কোথায় হয়েছে সমস্ত কিছু আনার পরে তখন রিপোর্ট করা, থানা থেকে রিপোর্ট করার পরেই এটা তখন ট্রায়ালে যায়। তারা যারা যেসব সাক্ষী পায়, আর যদি বিবাদী উপস্থিত না থাকে তার ইন অ্যাবসেন্স শাস্তি দিবে। আর এটা প্রসেস আছে একটা, যদি আপনি ইভেন কাউকে যদি ফাঁসি দেন সেটারও একটা প্রসেস আছে, প্রসেসের মাধ্যমে ফাঁসি দিতে হবে। ইচ্ছা করলে আজ ফাঁসি দেন, কালকে ফাঁসি, এটা জীবনে কোথাও নাই, কোনো দেশেও নাই। আর বহু দেশে তো ফাঁসি উঠে দিছে। তারপরেও আমরা মনে করি যেসব অন্যায় হবে, এসব হত্যা হবে, তাদের বিচার অবশ্যই করা উচিত। গণমাধ্যম কি তার স্বাধীনতা ফিরে পাবে? আমি আশাবাদী, তবে গণমাধ্যমকেও সজাগ থাকতে হবে, তারা মিথ্যা কথা লেখে কিনা, মিথ্যা প্রবচন করে কিনা। আবার যাদের বিরুদ্ধে লিখবেন তারাও চিন্তা করা উচিত আমাদের এটা সত্য লিখেছে,
দুইয়ের পক্ষে। যেমন বিদেশে একটা জিনিস আছে, আপনি মিথ্যা নিউজ লিখলে আপনার বিরুদ্ধে কম্পালসন দিতে হবে, আপনি মিথ্যা লিখলেই কম্পালসন দিতে হবে। এখন দেখেন কিছুদিন আগে এই যে ইলেকশনের আগে তারপরে কী বলে এটাকে, এই ফেসবুক এটা সেটা মিথ্যা কম বলা হয়েছে। দুনিয়াতে সবচেয়ে বড় মিথ্যা কথা বলে ধর্মগ্রন্থ টাচ করা, গালিবের কথা। আর সবচেয়ে সত্য কথা বলে ওই লোকটা যে মদ খায়া মাতাল হয়েছে, সে সত্য কথাটা বলে।